বর্তমানে আমি রয়েছি চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে। আজকের এই ভিডিওতে এই পার্কের সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো, আর হ্যাঁ সাথে সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলেন ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে এখানে আসবেন, এখানে আসতে আপনাদের কতটা খরচ হবে, এখানে এসে আপনারা কি কি দেখবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক যাত্রা শুরু হচ্ছে রাজধানীর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে। আমরা আব্দুল্লাহপুর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাচ্ছি বলাকা পরিবহনের লোকাল বাসে করে। আব্দুল্লাহপুর থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যেতে আমাদের জনপ্রতি বাস ভাড়া পড়েছে 50 টাকা করে। বাস থেকে আমরা কমলাপুর রেল স্টেশনে নেমেই সরাসরি চলে যাই শহরতলি প্ল্যাটফর্মের দিকে। নারায়ণগঞ্জগামী ট্রেনগুলো কিন্তু কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকেই ছেড়ে যায়। প্রতিদিন সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত 2 ঘন্টা পর পর এই কমিউটার ট্রেনটি চলাচল করে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই ট্রেনের ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। আপনারা ট্রেন ছাড়ার সময়টি ভিডিওটি পাস করে দেখে নেবেন। আমরা স্টেশনে এসে এই ট্রেনটি পেয়ে যাই, আর আমাদের আজকের ভ্রমণ সঙ্গী হিসাবে রয়েছে 2530 এর লোকোমোটিভ। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। 2530 এর লোকোমোটিভ কালো ধোঁয়া উড়িয়ে কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জ এই রেলপথের দূরত্ব 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার যেতে আমাদের 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। তবে আমরা কিন্তু নারায়ণগঞ্জ পর্যন্ত যাব না, আমরা কিন্তু নারায়ণগঞ্জের চাষারা রেলওয়ে স্টেশনেই নেমে যাব। বিনা বিলম্বনায় মাত্র 40 মিনিটের মধ্যেই আমরা কিন্তু নারায়ণগঞ্জের চাষারা রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক যাওয়ার জন্য চাষারা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে হাতের বাম দিকের রাস্তায় 1 মিনিট হেঁটে চলে যেতে হবে চাষারা বাস স্ট্যান্ডে। আপনারা চাষারা বাস স্ট্যান্ডে এসে এরকম একটি ভাস্কর্য দেখতে পাবেন। আর আপনারা যারা ট্রেনে না এসে বাসে আসতে চান তারা কিন্তু গুলিস্তান থেকে বন্ধন পরিবহনের বাসে করে সরাসরি চাষারা বাস স্ট্যান্ডে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বাস ভাড়া পড়বে 50 থেকে 60 টাকার মতো। চাষারা বাস স্ট্যান্ডে আপনারা অনেক অটো দেখতে পারবেন। চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এখান থেকে অটোতে উঠতে হবে। আপনারা এখান থেকে অটোতে উঠে অটোওয়ালাকে বলে দিবেন চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের গেটের সামনে নামিয়ে দিতে। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা করে। তবে আপনারা চাইলে এখান থেকে অটো রিক্সা রিজার্ভ করে নিতে পারবেন, সেক্ষেত্রে তারা ভাড়া নিবে 20 থেকে 30 টাকার মতো। চাষারা বাস স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকা ভাড়ায় পার্কে যাওয়ার উদ্দেশ্যে আমি একটি অটোতে উঠে পড়ি। অটোরিকশা কিন্তু আপনাদের এইখানে নামিয়ে দিবে। এইখানে নেমে আপনারা বিপরীত পাশে ছোট একটি গলির মতো রাস্তা দেখতে পারবেন। এই রাস্তা দিয়ে 30 সেকেন্ড হাঁটলেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে। এই মুহূর্তে আমি রয়েছি চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের মেইন গেটের সামনে। মেইন গেটের হাতের বাম পাশে কিন্তু গাড়ি পার্কিং করার জন্য একটি জায়গা রয়েছে। এটি হচ্ছে এই পার্কের টিকিট কাউন্টার। আর হ্যাঁ, এই পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে। এই পার্কের প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। আমরা পার্কে প্রবেশ করার জন্য জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে নিলাম। পার্কে প্রবেশ করে আপনারা গরিলার এই বিশাল বড় স্ট্যাচুটি দেখতে পাবেন। এই গরিলার স্ট্যাচুটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আমি এর আগে অনেক পার্কে ভ্রমণ করেছি, কিন্তু এরকম এত বড় স্ট্যাচু অন্য কোনো পার্কে দেখিনি। আপনারা এই পার্কে আসলে অবশ্যই এই গরিলার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ছবি উঠিয়ে নেবেন। গরিলার স্ট্যাচুর পাশে আপনারা এই পরীর সুন্দর স্ট্যাচুটি দেখতে পাবেন।
পরীর স্ট্যাচুর ঠিক পিছনে আপনারা বাচ্চাদের এই সুন্দর রাইডটি দেখতে পাবেন। এই সুন্দর রাইডটির কিন্তু সুন্দর একটি নামও রয়েছে। এই রাইডটির নাম হচ্ছে ফ্লাইং রকেট। আর এই রাইডে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হবে। বাচ্চাদের রাইডটির পেছনে আপনারা বড়দের একটি জনপ্রিয় রাইড এই বাম্পার কার রাইডটি দেখতে পাবেন। বাম্পার কার রাইডটি কিন্তু তরুণদের মধ্যে বর্তমান সময়ে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এই রাইডটি রাইড করতে হলে আপনাদেরকে কিন্তু জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে। বাম্পার কার রাইডের পাশে আপনার ফ্রিসবি নামক এই মজার রাইডটি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই রাইডে উঠতে হলে আপনাদেরকে জনপ্রতি 80 টাকা করে টিকিট কাটতে হবে। এই রাইডটি কিন্তু খুবই মজার এবং সাথে কিছুটা ভয়ঙ্কর। আপনারা চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কে আসলে অবশ্যই এই রাইডটি ট্রাই করবেন। ফ্রিসবি রাইড থেকে কিছুটা সামনে আসলে আপনারা এই সুইং চেয়ার রাইডটি দেখতে পাবেন। বর্তমানে আপনারা আমার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় রাইড। এই রাইডটির নাম হচ্ছে সুইং চেয়ার রাইড। এই রাইডটির টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি মাত্র 60 টাকা করে। সুইং চেয়ার রাইডের পাশে আপনারা এই পার্কের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মজার রাইড এই নৌকার রাইডটি পেয়ে যাবেন। এই সুন্দর নৌকার রাইডটিকে কিন্তু এই পার্কে সুন্দর একটি নাম দেওয়া হয়েছে। এই রাইডটির নাম হচ্ছে ম্যাজিক বোট। এই মুহূর্তে আপনার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই পার্কের সবচেয়ে মজার রাইড। এটি কিন্তু একটি নৌকার রাইড। এরকম একটি নৌকার রাইড আমি ফ্যান্টাসি কিংডমে দেখেছি। এই ম্যাজিক বোট রাইডটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যার কারণে এটি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এই ম্যাজিক বোট রাইডটিতে রাইড করতে হলে আপনাদেরকে কিন্তু জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হবে। ম্যাজিক বোট রাইডটির পাশেই আপনারা বর্তমান সময়ে আরেকটি জনপ্রিয় রাইড এই নাগরদোলা রাইডটি দেখতে পাবেন। এই নাগরদোলা রাইডটি কিন্তু অনেকটাই বড়। এই রাইডে উঠলে আপনারা এই রাইডের উপর থেকে এই পার্কের সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। এই মুহূর্তে আপনারা আমার পেছনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এই রাইডটিকে গিয়ার বলা হয়, বাট এটা একটি নাগরদোলা রাইড। আপনারা যদি এই পার্কে আসেন তাহলে এই রাইডটিও ট্রাই করতে পারেন। চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের এই নাগরদোলাটির নাম হচ্ছে ওয়ান্ডার হুইল। আপনারা যদি এই ওয়ান্ডার হুইল রাইডটি রাইড করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে। নাগরদোলা রাইডের পাশেই আপনারা স্ট্যাচু অফ লিবার্টির এই মূর্তিটি দেখতে পাবেন। স্ট্যাচু অফ লিবার্টির এই মূর্তিটি কিন্তু দেখতে অতটা সুন্দর হয়নি। এই পার্কে কিন্তু একটি সুন্দর রোলার কোস্টার রাইডও রয়েছে। আপনারা চাইলে এই পার্কের এই মজার রোলার কোস্টার রাইডটি রাইড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে জনপ্রতি 80 টাকা করে টিকিট কাটতে হবে। এই মুহূর্তে আপনারা যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান সময়ের বাচ্চাদের সবচেয়ে জনপ্রিয় রাইড। বর্তমান সময়ে প্রতিটি পার্কেই এই রাইডটি দেখতে পাওয়া যায়। এই রাইডটির নাম হচ্ছে মেরি গো রাউন্ড রাইড। আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে এই রাইডটিতে রাইড করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জনপ্রতি 60 টাকা করে টিকিট কাটতে হবে। এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর। এইখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি এবং টিকটক করতে পারবেন। এই পার্কটি কিন্তু বালুর নদীর তীরে অবস্থিত, তো এখানে কিন্তু স্পিডবোট রাইডের একটি ব্যবস্থা রয়েছে। আপনারা জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে এই বালুর নদীতে কিন্তু স্পিডবোট রাইড দিতে পারবেন। এই মুহূর্তে আপনারা যে সুন্দর লঞ্চটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কোনো লঞ্চ নয়, এটি হচ্ছে একটি ভাসমান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে চৌরঙ্গী ফ্লোটিং রেস্টুরেন্ট। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে পারবেন। এই রেস্টুরেন্টটির পাশে কিন্তু একটি লোকাল ঘাট রয়েছে। আমি দেখতে পাচ্ছি নদীর অপর প্রান্ত থেকে অনেক মানুষ নৌকা দিয়ে এদিকে আসছে। সত্যি এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য। নারায়ণগঞ্জের মধ্যে প্রেমিক এবং প্রেমিকাদের জন্য এই পার্কটি আদর্শ একটি জায়গা।